আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি এই রমজান মাসে সকলেই অনেক বেশি ভালোভাবে, সুস্থভাবে সিয়াম পালন করছেন। আর যারা অসুস্থ হয়ে বিছানাতে পড়ে আছে, আল্লাহ যেন খুব দ্রুত তাদেরকে সুস্থ করে দেন, এই দোয়াই করি। কারণ সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আর যারা আমাদের মাঝে এই দুনিয়াতে নেই, তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি আল্লাহ যেন এই রমজান মাসের ওসিলায় তাদের সকলকেই ক্ষমা করে দেন। ছোট্ট একটি গল্প বলবো আপনাদের মাঝে আজকে। আশা করি আমার গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো আমি কিছুদিন আগে, আজ থেকে প্রায় ১ বছর আগে আমার জামাইকে বলেছিলাম, চলো আমরা যে কোথাও ঘুরে আসি। তো সেটি কোথায় হতে পারে সেটি সিলেক্ট করলাম আমার নানার বাড়ি। তো নানার বাড়ি রাজবাড়িতে। তো রাজবাড়ি যাওয়ার পথে আমরা দুজনা খুব সুন্দরভাবে বাইকে উঠেছি। অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পথে একটি লোক হঠাৎ করে বাইকের সামনে চলে আসলো। আর সেই সময়টা খুব ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট করলাম। এমনকি লোকটার অবস্থাও খুবই খারাপ, যেমনটি আমাদের হয়েছিল। আমি তো ছিটকে পড়ে গিয়েছিলাম আর আমার জামাই অনেকটা দূর চলে গিয়েছিল বাইক নিয়ে স্যাঁতরাতে স্যাঁতরাতে। ওর অনেকটা অংশ ছিলে গিয়েছিল, পা, হাত। আর আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ক্ষয়ক্ষতি হয় নাই বলতে, আমি তো পড়ে গিয়েছিলাম। আমার মেরুদণ্ডে আমি একটু আঘাত পেয়েছিলাম। সেই আঘাতটা আমার এখনও পর্যন্ত রয়ে গেছে। কিন্তু যেটা বলতে চাচ্ছি, আমার কেন কিছু হয়নি সেটির একটি কারণ। তা হলো আমি সারা পথ যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়তে যাচ্ছিলাম। আর আমার একটা অসম্ভব বিশ্বাস যে এই আয়াতুল কুরসিটি আমাকে বাঁচিয়েছে। এই আয়াতুল কুরসির এমনই পাওয়ার যে আমার জীবনটা সেদিন বেঁচে গিয়েছিল। আমি আয়াতুল কুরসি পড়ছিলাম আর আমার জামাইকে ফু দিয়েছি আর আমি নিজে আমার বুকে ফু নিচ্ছিলাম। এই সময় আমি ফিল করতে পারলাম আয়াতুল কুরসিটি আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টের মুহূর্তে আমি কিন্তু অনেকটা বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম এবং অনেকটা বেশি অসুস্থ ফিল করছিলাম। কিন্তু আমার যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটাতে কিন্তু আমার জান বাঁচার কথা না, এমনকি আমার হাজব্যান্ডেরও না। আর যে লোকটি আমাদের সামনে দাঁড়িয়েছে সেই লোকটি কিন্তু অনেকটা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সে আদৌ জীবিত আছে কিনা তা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। আর ওই মুহূর্তে খেয়াল করলাম একটা জিনিস, আশপাশের মানুষরা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখে যখন অ্যাক্সিডেন্টে কেউ আহত হয়ে থাকে অথবা নিহত হয়ে থাকে। কেউ কিন্তু তাকে একটু স্পর্শও করে না। এটা কিন্তু ঠিক না। আমার মতে একটু তাকে জিজ্ঞাসা করা উচিত, যদি তার সেন্স থাকে সে কি পানি খাবে অথবা তার কি কোথাও কোনো কষ্ট হচ্ছে, তাকে নিয়ে হাসপাতালে যাওয়াটা কিন্তু তখন খুব বেশি দরকার ছিল। কিন্তু কেউ না তখন আগায়নি। আমার হাজব্যান্ড দৌড়ে এসে আমাকে ওই মুহূর্তে সাপোর্ট দিয়েছে এবং সাহস দিয়েছে আর আমাকে একটু সুস্থ করে আবার বাড়িতে নিয়ে চলে এসেছে। আজকের মতো এটাই বলতে চাচ্ছি, আয়াতুল কুরসির যে কতটা পাওয়ার আমি এটি অনুভব করেছি। আশা করি আপনারা বাইরে যাওয়ার সময় অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন আর দেখবেন এটা কতটা চমক। আমাদের চোখের সামনে দেখতে পাবো এর কতটা পাওয়ারফুল একটি সূরা আয়াতুল কুরসি। আমি ওইদিন এটি ফিল করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি। যদি বাহিরে কোথাও যান কেউ, অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে যাবেন। কি জানে কখন কোন বিপদ আমাদের সামনে হাজির হয়ে যায়, এর জন্য সর্বদাই কিন্তু আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন। আল্লাহর নাম স্মরণ করা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু কিছু বিশেষ দোয়া এবং সূরা আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন যেন আমরা সেগুলোর দ্বারা উপকৃত হই এবং আমাদের সকল বিপদ আপদ আসান হয়। তো আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন ওই অ্যাক্সিডেন্ট, ব্যথা এবং অ্যাক্সিডেন্টের কষ্টটা ভুলে যেতে পারি এবং আমি সুস্থ থাকতে পারি। আমার হাজব্যান্ডও যেন সুস্থ থাকে, এর জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।